হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। আজ শেয়ার করছি খুব সহজে দুর্দান্ত স্বাদের পনির বিরিয়ানি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। তো পনির বিরিয়ানি বানানোর জন্য সবার প্রথমে পনিরটাকে ম্যারিনেট করে নেব। তো তার জন্য 200 গ্রাম পনিরের মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন, দেবো হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দেবো 1/4 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। এবারে পনিরটাকে সমস্ত মশলার সাথে খুব ভালো করে ম্যারিনেট করে এটাকে সাইডে রেখে দেব। অপর দিকে একটা বাটিতে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, দেব সামান্য একটু নুন, দেব 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দেব 1/4 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে কেওড়া জল। এবার সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব 5 থেকে 6টার মতো একটু বড় সাইজের খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কেটে সেদ্ধ করে নেওয়া আলুকে। তারপর আলুটাকেও সমস্ত মশলার সাথে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এবারে পনির বিরিয়ানির রাইসটা করার জন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো স্টার ইনিস, 1.5 ইঞ্চি মতো দারচিনি, দেবো 5-6টার মতো থেতো করে নেওয়া ছোটো এলাচ, 3-4টার মতো লবঙ্গ, 4টে গোলমরিচ, একটা বড় এলাচ, স্লাইস করে কেটে নেওয়া 2টা লেবুর টুকরো, দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এবারে জলটা ভালো মতো ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা 300 গ্রাম পরিমাণে বাসমতি চাল। এখানে বিরিয়ানির জন্য রাইসটা করার আগে চালটা কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখবেন, তাতে কিন্তু বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে। আর তেলটা দেওয়ার কারণে কিন্তু একটা চাল আরেকটার সাথে জড়িয়ে যাবে না। আর লেবুটা দিলাম ভাতটা যাতে খুব সুন্দর সাদা হয় আর শক্ত থাকে। 5 থেকে 7 মিনিট পর চালটা দেখুন আমার 80% থেকে 90% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিক সেই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে চালটা থেকে জলটাকে আমি ড্রেন করে নেব। এবারে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল ভালো মতো গরম করে ওর মধ্যে ম্যারিনেট করে রাখা পনিরগুলোকে দিয়ে ভেজে তুলে নেব। এবারে ওই সেম তেলের মধ্যে আমি ম্যারিনেট করে রাখা আলুগুলোকেও ভেজে তুলে নেব। এবারে আমরা একটা মশলা বানিয়ে নেব। তো তার জন্য দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো, 2 ইঞ্চি আদার টুকরো, আর দিয়ে দেবো 9-10টার মতো কাঁচা লঙ্কা। এবারে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবারে ওই তেলেই ফোড়নে দিয়ে দেবো 2টা তেজপাতা, 2-3 টুকরো দারচিনি, 2-3টার মতো থেতো করে নেওয়া ছোটো এলাচ, 3টে লবঙ্গ, আর দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে নেওয়া টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। এবারে মশলাটাকে আমাদের খুব ভালো মতো 4 থেকে 5 মিনিট সময় ধরে কষিয়ে নিতে হবে। 5 মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবারে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদমতো নুন। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর আবারও ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গরম জল। এবারে এটাকেও আমাদের খুব ভালো মতো হাতে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। 7 থেকে 8 মিনিট সময় ধরে পুরো মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ফ্যাটানো টক দই। তারপর দইটা দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ একটু ভালো মতো কষিয়ে নেব। কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বিরিয়ানি মশলা। তারপর সমস্ত মশলা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে গরম জল। তারপর জলটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে এটাকে একটু ভালো মতো ফুটতে দেবো। তারপর গ্রেভিটা ভালো মতো ফুটে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এবারে একে একে আগে থেকে সমস্ত ভেজে তুলে রাখা পনির আর আলুগুলোকে দিয়ে দেবো। তারপর সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেব। এবারে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি আর 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এবারে ঘি আর চিনিটাকেও খুব ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে একটা পাত্রে নামিয়ে নেব।
এবারে লেয়ারিং করার জন্য সবার প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আলু আর পনির সহ গ্রেভি, তারপর দিয়ে দিচ্ছি বিরিয়ানির রাইস। এইভাবে যদি সবার প্রথমে গ্রেভিটা দিয়ে নেন তাহলে বিরিয়ানি কিন্তু কখনোই নিচে থেকে লেগে যাবে না। এবারে ছড়িয়ে দেব সামান্য একটু বিরিয়ানি মশলা, তারপর এখানে আমি হাফ কাপ পরিমাণে দুধের মধ্যে অল্প একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটার থেকে 2 টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিলাম। দেব সামান্য একটু ঘি। এবারে এই সেম প্রসেস আমি আরেকবার রিপিট করব। তারপর সবার শেষের লেয়ারটাই দিয়ে দেব সামান্য একটু বিরিয়ানি মশলা, দেব বাকি কেশর ভিজিয়ে রাখা দুধটা, দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে ঘি, দেব 1 টেবিল চামচ পরিমাণে গোলাপ জল আর কেওড়া জল, আর দিয়ে দেব 2 থেকে 3 ড্রপ মিঠা আতর। এবারে নিচে একটা তাওয়া বসিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে দম দিয়ে নেব। 15 মিনিট পর আমাদের পনির বিরিয়ানি কিন্তু একদম রেডি। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে আমি 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। আমার আজকের এই পনির বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার এই রেসিপিটা কি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।